ঔষধ নয় বরং পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের মাধ্যমে কিভাবে সুস্থ জীবনযাপন করা যায় সেই লক্ষ্যে হেলথ অ্যান্ড নিউট্রিশন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। 3 মাসব্যাপী এই প্রশিক্ষণ শেষে প্রথম ব্যাচের ২৬ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা পরিচালক ডাক্তার এনায়েত হোসেন শেখ, চিফ অপারেটিং অফিসার আব্দুল মান্নান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার MS রেজা নিশিত, মিডিয়া পার্টনার হিসেবে ডিবিসি নিউজের সিনিয়র ম্যানেজার ও HR অ্যাডমিন সেলিম রেজা, ডিজিটাল মিডিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আকরাম হোসেন, কন্টেন্ট এডিটর মোহাম্মদ হাসান এবং এই কোর্সের প্রশিক্ষক চিফ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট সুফিয়া খাতুন হেলেন সহ অন্যান্য শিক্ষার্থীরা। ওষুধ নয়, খাদ্যই যে একটি খাদ্যকে ওষুধ হিসাবে গ্রহণ করতে হবে আর ওষুধকে যথাসম্ভব পরিহার করে চলতে হবে, তাহলে সে কিডনি ভালো থাকবে, লিভার ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, সর্বোপরি একটি সুস্থ জীবন যাপন করতে পারবে। এই লক্ষ্যেই আমরা এই প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে সেই কর্মকাণ্ডগুলি করার জন্যই তাদেরকে আমরা তৈরি করেছি। এ সময় বক্তারা বলেন, রোগ থেকে বাঁচতে এবং সুস্থতার জন্য ক্লিনিক্যাল নিউট্রিশন একটি অত্যাবশ্যক বিষয় হলেও স্বাস্থ্য খাতে এটির যথাযথ গুরুত্ব ও বিনিয়োগ এখনও দৃশ্যমান নয়। তাই হাসপাতালগুলোতে রোগ নিরাময়ে ঔষধের পাশাপাশি সঠিক খাদ্য পরিকল্পনা প্রয়োগ করা হলে রোগীরা আরও দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। এজন্য প্রতিষ্ঠানটি জানিয়েছে এই প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে। আমি এখানে বিভিন্ন রোগের যে আলাদা ডায়েট দেওয়া উচিত সেটা শিখেছি। এছাড়া আমরা আউটডোর পেশেন্ট বা ইনডোর পেশেন্ট দুইটাই দেখে এখন আমরা রোগী দেখে তার নির্দিষ্ট রোগ অনুযায়ী পথ্য দিতে পারবো। আমরা এভিডেন্স বেসড হেলথ কেয়ার প্র্যাকটিস করে থাকি। এই প্র্যাকটিসের সাথে আমাদের ডায়েট, ড্রাগ, মেডিসিন এভরিথিং কোলাবোরেশন করতে হবে। আমরা মনে করে থাকি যে নিউট্রিশন একটা আলাদা পার্ট, সেটা নয়। এখানে ডাক্তারের কোলাবোরেশন লাগবে, নিউট্রিশনিস্টের কোলাবোরেশন লাগবে এবং নার্সদের কোলাবোরেশনের মাধ্যমে একটি টিম ওয়ার্কের মাধ্যমে আমরা জনগণকে একটি সুন্দর এবং স্বাভাবিক স্বাস্থ্য ব্যবস্থা উপহার দিতে পারি। এরকম একটা অনুষ্ঠান করে আপনাদের হাতে সার্টিফিকেটগুলো বিতরণ করছে, এতে আমরা আনন্দিত। এমন কিছু শিখলেন যেটা দিয়ে আসলে মানুষকে সরাসরিভাবে সেবা করা যাচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাসেট এবং অনেক বড় একটা কর্তব্য। বাংলাদেশের অ্যাসপেক্টে আসলে এখনো পুষ্টিবিদ এই প্রফেশনটাই খুব হাইলি রিকগনাইজড না। হ্যাঁ, রিকগনাইজড না বলতে এটা রিকগনাইজড, বাট এটা মানুষের কাছে অত বেশি পরিচিত। তো আপনাদের অনেক চ্যালেঞ্জ সামনে আছে, যে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করে আপনাদেরকে সামনে আসবে। আমি বলবো যে তোমরাও শিখার চেষ্টা করবে এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। খেয়াল রাখবে যেন ভুল না হয়, ভুল যেন চিকিৎসাটা না হয়, এটা খেয়াল রাখবে।